নমস্কার বন্ধুরা, মোবাইল বা কম্পিউটার থেকে কি করে আধার কার্ড ডাউনলোড করতে হয় সেটাই এই ভিডিওতে দেখাবো। সাধারণত আমরা কি করি, আধার কার্ড অ্যাপ্লাই করার পর সেই আধার কার্ডটি কিন্তু প্রিন্ট হয়ে বাড়িতে আসতে কিছুটা সময় লেগে যায়। কিন্তু এমনও হতে পারে প্রিন্ট হয়ে বাড়িতে আসার আগেই হয়তো আপনাদের আধার কার্ডটি কোনো দরকারি কাজে লাগতে পারে। তখন আধার কার্ড কোথায় পাবেন? তার জন্য আমাদের কাছাকাছি কোনো অনলাইন দোকানে গিয়ে 50 বা 100 টাকা দিয়ে আধার কার্ডটি প্রিন্ট করে আনতে হয়। কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের আধার কার্ডটি নিজেরাই ডাউনলোড করতে পারবেন। আর একটা কথা, আধার কার্ড ডাউনলোড করলে কিন্তু পিডিএফ ফাইলে ডাউনলোড হয়, আর সেই পিডিএফ ফাইলটি কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়। এই পাসওয়ার্ডটি কোথায় পাবেন সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যেই বলে দিব। তো চলুন দেখে নিন কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন। সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন। তারপর সার্চ করবেন UIDAI লিখে সার্চ করবেন। এবার সার্চ করার পর প্রথমে যে ইউআরএলটা আসবে সেটার উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনারা আপনাদের ইচ্ছে মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আমি ইংরেজি ভাষাটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন এবং দেখতে পাবেন একটি অপশন আছে গেট আধার বলে। তারপর সেই অপশনটির উপরে ক্লিক করবেন। এবার আপনাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে। সেই পেজটিকে আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং একটি অপশন দেখতে পাবেন ডাউনলোড আধার, সেখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এটা কিছু না, এটা একটা নতুন অ্যাপ লঞ্চ করেছে সেটারই মেসেজ দিচ্ছে। তো এটাকে একটু ক্রস করে কেটে দিবেন অথবা কন্টিনিউ টু ওয়েব এখানে ক্লিক করবেন। তো আমি এখানে কন্টিনিউ টু ওয়েব এই অপশনটিতে ক্লিক করে নিচ্ছি। এরপর আপনারা দেখতে পাবেন আধার কার্ড ডাউনলোড করার জন্য 4টি অপশন আছে। একটা হচ্ছে আধার নাম্বার দিয়ে ডাউনলোড করা, তারপরে একটি হচ্ছে এনরোলমেন্ট আইডি দিয়ে, তারপরে হচ্ছে ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে, তারপরে SID দিয়ে। তো আপনাদের কাছে যদি আধার নাম্বার অ্যাভেলেবল থাকে তাহলে আধার নাম্বার দিয়ে ডাউনলোড করবেন। আপনি যদি নতুন আধারের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এই এনরোলমেন্ট আইডি নাম্বার এটাতে ক্লিক করে ডাউনলোড করতে হবে। তো এই নাম্বারটি কোথায় পাবেন? আপনারা যখন আধার কার্ডটি অ্যাপ্লাই করেছিলেন তখন আধার সেন্টার থেকে কিন্তু আপনাদের একটি রিসিভ কপি দিয়েছিল, সেই কপির মধ্যে এই নাম্বারগুলো পেয়ে যাবেন। সেখান থেকে নাম্বারগুলো দেখে লিখে তারপর ডাউনলোড করে নেবেন। এছাড়াও আপনার আধার কার্ডটি জেনারেট হওয়ার পর আপনার মোবাইলে SMS-এর মাধ্যমে আধার নাম্বারটি চলে আসবে এবং আমি সেই নাম্বারটি দিয়েই ডাউনলোড করে দেখাচ্ছি। এরপর আমি এখানে আধার নাম্বারটি লিখে নেব এবং নিচে ক্যাপচা কোডটি লিখে নিব। তো এই দুটো ঘর ঠিকঠাক লেখা হয়ে গেলে একটু ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তাহলে সেন্ড OTP এটা সবুজ হয়ে যাবে। তারপরে সেন্ড OTP এটার উপরে ক্লিক করবেন। এরপরে কিন্তু আপনারা আধার নাম্বার বানানোর সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু একটি SMS-এর মাধ্যমে OTP চলে যাবে, সেই OTPটি এখানে লিখবেন। এবার OTP লেখা হয়ে গেলে এর উপরে দেখবেন একটি টিক বক্স রয়েছে। এটিতে টিক করলে কি হবে, আপনার আধার নাম্বারটি XX দিয়ে চলে আসবে। আধার নাম্বারটি পুরোপুরি দেখা যাবে না, তাই এই আধার কার্ডটি কোনো কাজে লাগবে না। এর জন্য এটাকে টিক করবেন না। তারপরে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন। এবার কিন্তু আপনার আধার কার্ডটি PDF ফাইলের মাধ্যমে ডাউনলোড হতে থাকবে। আর এই ফাইলটি কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়, আর সেই পাসওয়ার্ডটা কী লিখতে হবে সেটা কিন্তু এই পেজের মধ্যে দেওয়া আছে। তো এই পেজটা আপনারা ভালো করে পড়ে নেবেন। তো আমি আমার আধার কার্ডটি খুলে দেখাচ্ছি এর পাসওয়ার্ডটি কী দিতে হবে। তার জন্য আমি 3 ডটে ক্লিক করলাম এবং ডাউনলোড থেকে এই PDF ফাইলটাকে চুজ করে নিব। এরপর দেখেন এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড দেওয়া বলছে, মানে পাসওয়ার্ড লিখতে হবে। তো সেই পাসওয়ার্ডটা ওই পেজের মধ্যে ছিল, এখানে দেওয়া আছে। তো এই পেজের মধ্যে দেওয়া ছিল নামের প্রথম 4টা অক্ষর ইংরেজি হাতের বড় হাতের এবং শুধু জন্ম সালটা, এটাই হলো আমাদের পাসওয়ার্ড। তো এইভাবে পাসওয়ার্ডটি আপনারাও আপনাদের মতো করে লিখে নেবেন। তারপর দেখবেন যে PDF ফাইলটি খুলে গেছে এবং আধার কার্ডটি দেখা যাচ্ছে। এরপর আপনারা দোকানে গিয়ে এই ফাইলটি মাত্র 5 টাকাতেই প্রিন্ট করতে পারবেন।